বন্ধুরা, আজকের গল্প টুনির নতুন বাড়ি। শালগুড়ি নামক এক জঙ্গলে বাস করত একটা টুনটুনি। সে ছিল গর্ভবতী। সে তার ঘর নিয়ে খুব চিন্তিত ছিল, কারণ তার ঘর ছিল খুবই পুরনো, যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে। টোনা যে কবে কাজ থেকে ফিরবে, আর কদিন পরেই তো আমি ডিম দেব। এর মধ্যে যদি বাড়ি তৈরি করতে না পারি তবে তো খুব সমস্যা হবে, কারণ সামনেই বর্ষাকাল আসছে। নতুন বাড়ি না করলে আমি ডিম নিয়ে অনেক সমস্যায় পড়ব। না না, আমি বরং যাই, গিয়ে মোড়লের কাছে সাহায্য চাই। উনি নিশ্চয়ই আমার অবস্থা দেখে আমাকে সাহায্য করবেন। মোড়ল মশাইয়ের কাছে টাকা ধার নিয়ে ওই টাকা দিয়ে আমি একটা নতুন বাড়ি করব। যাই, এবার মোড়লের বাড়ি যাই। মোড়ল মশাই, কি আর বলবো, কদিন পরেই তো বর্ষাকাল শুরু হবে। এদিকে টুনাও বাড়িতে নেই, আর আমার কাছে টাকাও নেই। তাই আমি আমার ঘরটা ভেঙে নতুন ঘর বানাতেও পারছি না। বনের সব পাখিরাই নতুন বাড়ি তৈরি করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমার কাছে তো টাকাই নেই। এদিকে কিছুদিন পরেই আমি ডিম দেব। মোড়ল মশাই, আপনি যদি আমায় একটু টাকা ধার হিসেবে দিয়ে সাহায্য করেন। টুনি, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। তোর মতো আরও অনেক পাখি আমার কাছে ধার চাইতে এসেছিল। আমি কাউকেই সাহায্য করিনি, কারণ আমার সাহায্য নিয়ে নিয়ে তোদের পরিশ্রম করার ইচ্ছেই চলে যাচ্ছে। নিজের প্রতিভাকে নিজেরাই নষ্ট করে দিচ্ছিস। কিন্তু মোড়ল মশাই, আমি গর্ভবতী, আমি কি করে পরিশ্রম করব? আমি নিরুপায় হয়েই আপনার কাছে ধার চাইতে এসেছি মোড়ল মশাই, না হলে আমি কখনো আসতাম না। কিন্তু টুনি, আমি যদি তোকে টাকা ধার দিই, বাকি পাখিরা আমাকে প্রশ্ন করবে ওদের টাকা দিইনি, কিন্তু তোকে দিচ্ছি কেন। শোন টুনি, আমি ঠিক করেছি তোদের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করব, আর সেই প্রতিযোগিতায় যে সব থেকে ভালো ফল করবে তাকে আমি পুরস্কৃত করব। কি প্রতিযোগিতা? যে পাখি আগামী 3 দিনের মধ্যে সবচেয়ে মজবুত আর সুন্দর বাড়ি বানাতে পারবে তাদের আমি অনেক টাকা পুরস্কার দেব। তুই এই খবরটা জঙ্গলের সবাইকে দিয়ে দে। মোড়লের কথা মতো টুনি গেল জঙ্গলের পাখিদের খবর দিতে। সে প্রথমে গেল পায়রার কাছে। পায়রা দিদি, পায়রা দিদি, তোমার জন্য একটা খবর এনেছি। মোড়ল মশাই বলেছেন আগামী 3 দিনের মধ্যে যে সব থেকে সুন্দর আর সব থেকে মজবুত বাড়ি বানাতে পারবে, মোড়ল মশাই তাকে অনেক টাকা পুরস্কার দেবেন। আর এই খবর দিতেই আমি তোমার কাছে এসেছি গো। পায়রাকে সংবাদ দিয়েই টুনি কালু কাককে খবর দিতে যায়। টুনি সব পাখিদের সংবাদ দিয়ে বাড়ি চলে যায়। পরের দিন সকাল সকাল সকল পাখি নিজেদের বাড়ি বানানোর সরঞ্জাম জোগাড় করতে শুরু করে দেয়। কালু কাক অনেকগুলো শুকনো কাঠ নিয়ে যায়, আর পায়রা বাঁশ কেটে নিজের বাড়ি নিয়ে যায়। এদিকে টুনিও অনেক কাঠ জোগাড় করে। হায় রে, কাঠ তো জোগাড় করলাম, কিন্তু এই অবস্থায় আমি এই ভারী কাঠগুলো নিয়ে কি করে বাড়ি যাব? আমি তো পারবো না। তবে কি আমি নতুন বাড়ি বানাতে পারবো না? এরপর টুনি হতাশ হয়ে বাড়ি চলে যায়। আমার ভাগ্যটাই খারাপ,
মোড়ল মশাই টাকা ধার দিল না, এদিকে গর্ভবতী হওয়ার কারণে কাঠের বোঝাও টেনে আনতে পারলাম না। আরে, আমার বাড়ির শেষে যে ক্ষেত আছে সেখানে তো অনেক খড়কুটো আছে, যাই ওগুলো দিয়েই আমি নিজের ঘর বানাই। প্রতিযোগিতাতে জিততে না পারলেও তো বর্ষার হাত থেকে বাঁচতে পারবো। ভেবে টুনি ঘর তৈরির জন্য ক্ষেত থেকে খড়কুটো নিয়ে বাড়ি যায় এবং বাড়ি বানাতে শুরু করে। আরে বাহ, কাঠ দিয়ে তো বেশ সুন্দর বাড়ি বানিয়েছি। আমি তো জানতামই না আমি এত সুন্দর বাড়ি বানাতে পারি। প্রতিযোগিতার কারণে আমি এত সুন্দর বাড়ি বানালাম। প্রতিযোগিতা তো আমি জিতবো। কাক যখন এইসব ভাবছে, মোড়ল মশাই সেখানে আসে আর ভালোভাবে বাড়ি দেখতে থাকে। আসুন মোড়ল মশাই, আমার বাড়ি তৈরিটা কেমন হয়েছে দেখুন। আরে কালু, তুই তো বেশ সুন্দর বাড়ি তৈরি করেছিস, কিন্তু আগে আমি অন্য পাখিদের ঘর দেখি, তারপর আমি বলতে পারবো কার ঘর সব থেকে বেশি সুন্দর আর মজবুত হয়েছে। এরপর মোড়ল মশাই এক এক করে পায়রা, শালিক সকলের বাড়ি যায়। তারপর সব শেষে যায় টুনির বাড়িতে। আরে বাহ টুনি, তুই তো খুব সুন্দর ঘর বানিয়েছিস। তোর ঘরটা খুব সুন্দর, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি তো জানতামই না খড় দিয়েও এত সুন্দর করে ঘর বানানো যায়। ধন্যবাদ মোড়ল মশাই। এরপর মোড়ল সব পাখিদের এক জায়গায় আসতে বলে আর বলতে থাকে, শোনো তোমরা, আমি সবার ঘর দেখেছি, সবাই খুব সুন্দর করে ঘর তৈরি করেছে, কিন্তু আমার সব থেকে সুন্দর লেগেছে টুনির ঘর, কারণ সেটা খড় দিয়ে তৈরি হলেও অনেক মজবুত আর শক্ত, আর গরমে ওর ঘরে গরমও লাগবে না। এরপর মোড়ল টুনির হাতে টাকা তুলে দেয়। মোড়লের কাছ থেকে পুরস্কার পেয়ে খুব খুশি হয় টুনি। থ্যাংক ইউ।